হ্যালো বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। বন্ধু, আমি এই মুহূর্তে ভালো আছি। বন্ধু, আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো, এই মুহূর্তে আমরা অনেকেই আমন ধান চাষ শুরু করেছি, কিন্তু আমন ধানের জমিগুলিতে আমরা কখন জিঙ্ক সি স্প্রে করব এটা কিন্তু আমরা অনেকেই জানি না। অনেকেই কিন্তু ধান চাষের ক্ষেত্রে ধান গাছগুলির ছোপ খেয়ে আছে, বেটে বেটে হয়ে আছে, ধান গাছগুলি হলুদ হচ্ছে এবং ধান গাছে যথেষ্ট হারে গতি নেই। এটা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। সেজন্য আমি আমার কিন্তু বিলের জমিতে গিয়ে পুরোপুরি এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের মাঝে কিন্তু ভিডিও উপহার দিচ্ছি। হ্যাঁ বন্ধু, তোমরা অনেকেই বলতে পারো, দাদা তুমি এখন মাঠে গিয়ে ভিডিও শ্যুট করছো না কেন? বন্ধু, আমার একটা এক্সাম সামনে রয়েছে বন্ধু। এই 1 তারিখে একটা এক্সাম আছে। এই এক্সাম শেষ হওয়ার পরে আমার কিন্তু বন্ধু পুনরায় আবার কিন্তু মাঠে গিয়ে আমি কিন্তু ভিডিও তোমাদের মাঝে উপহার দেবো। তাই দর্শকদের কাছে একটাই রিকোয়েস্ট, আমি যে সমস্ত তথ্য দিয়ে থাকি সমস্ত আমার এগ্রিকালচারের উপর নির্ভর করে সমস্ত তথ্য কিন্তু সঠিক ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করি। তাহলে বড় ধান চাষের ক্ষেত্রে জিঙ্ক সি আমরা কখন স্প্রে করব, আমাদের ধান গাছগুলি ভেটে ভেটে বা ছোট ছোট থাকলে, ধান গাছগুলির পাতা হলুদ হলে আমরা যথেষ্ট পরিমাণে কখন কি খাদ্য উপাদান দেব, সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস হবে। তাই চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধু, এই মুহূর্তে আমরা আমন ধান চাষ করেছি। যারা আউশ ধান চাষ করেছিলাম সেই সমস্ত ধানগুলি বর্তমানে কিন্তু প্রায় শেষের দিকে বা ধানগুলি কিন্তু পেকে গেছে। এমত অবস্থায় আমরা ধানগুলিকে কেটে জমি থেকে কিন্তু তুলে আমরা কিন্তু ঝেড়ে বাড়ি নিয়ে আসছি। যেমন আমরাও কিন্তু ঝেড়ে বাড়ি নিয়ে আসছি, যারা আমার ভিডিওটা দেখেছো তারা কিন্তু জানো। কিন্তু বর্তমানে এই আমন ধান চাষের ক্ষেত্রে যারা কিন্তু নিচু জমি এবং উঁচু জমিগুলিতে অধিকাংশ মানুষ কিন্তু চাষ করেছো, বর্তমানে আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশের অধিকাংশ স্থানগুলি, অধিকাংশ জায়গাগুলিতে প্রচুর হারে কিন্তু জল হওয়ার কারণে ধানের জমিগুলি কিন্তু হালকা পরিমাণে বুড়ে গেছে এবং জলের কিন্তু এবছর কোনো রকম আমন ধানের ক্ষেত্রে ঘাটতি নেই। তবে এই আমন ধান কিন্তু দীর্ঘস্থায়ী করার জন্য এবং আমন ধানকে উচ্চ ফলন পাওয়ার জন্য শুধুমাত্র এনপিকে যুক্ত খাবারই যথেষ্ট নয়, অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট ও পটাশ শুধুই যথেষ্ট নয়। এর সাথে সাথে আমাদের অন্যান্য খাদ্য উপাদানও কিন্তু ব্যবহার করতে হবে। আমরা কিন্তু অধিকাংশ চাষিরা ব্যবহার করি না। আমরা চাষিরা ভাবি যে নাইট্রোজেন, ইউরিয়া, ফসফেট, পটাশ বা এনপিকে 10-26-26 এগুলো বা বেঙ্গল মিশ্র সার 10-10-10-5 এগুলো ব্যবহার করলেই কিন্তু কাজ হবে না বন্ধু। এগুলো ব্যবহার করলেই কাজ না। এছাড়াও গাছের জিঙ্কের ঘাটতি রয়েছে। জিঙ্কের ঘাটতির ফলে নানা সমস্যার সৃষ্টি হতে পারে। আপনার ধানের শীষের পরিমাণ কিন্তু বাড় হতে পারে এবং আপনার ধান গাছে 1.5 মাস বয়স হতে হতেই গাছে কিন্তু শীষ চলে আসতে পারে। এর ফলে আপনার কিন্তু ধান গাছে 1.5 মাসে যদি শীষ চলে আসে, তাহলে সেখানে কত পরিমাণে আপনি ধান পাবেন, সেখানে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হবে। তাই আপনি 1 নম্বরে খেয়াল করে দেখবেন আপনার ধান গাছে, ছোট ছোট ধান গাছে শীষ আসছে কিনা। 2 নম্বরে আপনি দেখবেন আপনার ধান গাছগুলি বেটে বেটে হয়ে আছে কিনা। দেখছেন যে জমির দেখা যাচ্ছে আপনি 5 কাঠা জমি চাষ করেছেন, দেখা যাচ্ছে 1 কাঠা জমি একেবারে ধান গাছ ডাউন হয়ে আছে, 4 কাঠা জমি ধান গাছ ভালো, তাহলে সেখানে বুঝবেন আপনার জিঙ্কের সির ঘাটতি রয়েছে বা চিলের জিঙ্কের ঘাটতি রয়েছে। এর ফলে কিন্তু এই সমস্যা হচ্ছে বা নোনা সমস্যা রয়েছে। জিঙ্ক মূলত কিন্তু মাটির নোনা সমস্যাকে কাটিয়ে ধান গাছের গ্রোথ বা গতিটাকে বৃদ্ধি করতে সাহায্য করে। তাই ধান চাষের ক্ষেত্রে আমরা জিঙ্কের ঘাটতি কিন্তু কখনোই কিন্তু ধান গাছের ক্ষেত্রে দেব না। তবে এই জিঙ্ক সেই সাথে আমরা যদি বোরন, টাটা সোলেবার বোরন একসাথে মিশ্রিত করে প্রয়োগ করতে পারি, তবে ভালো পরিমাণে কাজ করবে। তবে আপনার অনেকে চাষি রয়েছেন যারা ইউনিট 700 ক্রয় করছেন। ভারত বাংলাদেশ বিখ্যাত ইউনিট 700, তবে এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে কিনা আমার জানা নেই। তবে আমাদের ভারতের অধিকাংশ স্থানে পাওয়া যাচ্ছে ইউনিট 700। এর ভিতরে রয়েছে জিঙ্ক এবং বোরন, যা ধান গাছের নোনা কাটাতে, ধান গাছের ছোপ খেয়ে থাকা গাছকে দ্রুত গতি বৃদ্ধি করতে সাহায্য করে। তাই জিঙ্ক ইউনিট যদি আপনি ব্যবহার করেন, তাহলে আলাদা করে আপনাকে জিঙ্ক এবং বোরন আলাদা করে ক্রয় করতে হবে না। যদি আপনি জিঙ্ক সি দেন এবং টাটা সোলেবার বোরন দেন, তাহলে একটু আলাদা করে ক্রয় করতে হবে, একটু খরচ বেশি। তবে আমার মতে ইউনিট এর তুলনায় জিঙ্ক সি এবং টাটা সোলেবার বোরন সব থেকে বেশি পরিমাণে ধান গাছের ক্ষেত্রে কাজ করে। যেমন দেখা যাচ্ছে আপনার ধান গাছ অত্যাধিক হারে বসে গেছে বা ছোপ খেয়ে আছে, গাছের গতি নেই, সেখানে আপনি একটা কাজ করবেন। প্রথম অবস্থায় আপনি কিন্তু অনলি ফর চিলেট জিঙ্ক অথবা জিঙ্ক সি স্প্রে করবেন। তবে আমার মতে জিঙ্ক সি স্প্রে করাই ভালো। চিলেট জিঙ্কের থেকে জিঙ্ক সি কিন্তু বন্ধু খুবই বেশি পরিমাণে কার্যকরী। যেটা নীল প্যাকেট, সেটা আমার কাছে খুব ভালো লাগে। 10 লিটারে 25 গ্রাম জলে গুলে আমরা ধানের জমিগুলিতে স্প্রে করে থাকি। ইয়া স্প্রে করলে ধান গাছের বেটে বেটে থাকা গাছ এবং খুব দ্রুত গতি বৃদ্ধি হয়। এমনকি ধানের জমিতে যদি নোনা লাগে, রাসায়নিক সার ব্যবহার করে যদি কোনো রকম কাজ না হয়, সেই ক্ষেত্রেও কিন্তু কাজ করে থাকে। বা ধান গাছের ক্ষেত্রে অতিরিক্ত হারে আপনি দেখছেন ফাঙ্গাস জনিত সমস্যা লেগেছে, ঝলসা লেগে যাচ্ছে, গাছ হলুদ হলুদ হয়ে যাচ্ছে, কিছু পাতা একেবারে শুকিয়ে নষ্ট হচ্ছে,
তাহলে সেখানে আপনাকে কিন্তু অবশ্যই জিঙ্ক সির সাথে মিশ্রিত করে নেটিভো বা ধানের যে ভালো ফাঙ্গিসাইড কন্টাক্ট প্লাস রয়েছে এগুলো স্প্রে করে দেবেন। এগুলো স্প্রে করলে কি হয়, ধান গাছের ছত্রাকজনিত কোনো রকম সমস্যা থেকে আপনি কিন্তু 100% মুক্তি পেয়ে যাবেন, প্লাস কিন্তু আপনার ধান গাছের গতিটা কিন্তু ইনক্রিজ হয়ে যাবে। তাই ধান গাছে যাদের ছোট ছোট বা বেটে বেটে হয়ে রয়েছে তাদের গাছগুলি খুব দ্রুত গতি বৃদ্ধি করার জন্য আপনাদের অবশ্যই জিঙ্ক সি প্রথম অবস্থায় স্প্রে করবেন। যদি কোনো রকম সমস্যা দেখতে পান তাহলে ফাঙ্গিসাইডের সাথে মিশ্রিত করে স্প্রে করবেন, এতে আমার মতে ভালো হবে। এবং যে সমস্ত জমিগুলিতে আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে ধান গাছের ক্ষেত্রে জিঙ্ক সির প্রয়োজনীয় ঘাটতি নেই, ধানের পাতা প্রচুর পরিমাণে কালো রয়েছে, প্রচুর হারে দেখতে পাচ্ছেন কালো এবং গাছের অত্যাধিক হারে পাতা হয়ে যেতে পারে, সেই সমস্ত চাষিদের ক্ষেত্রেও আমার একটা আবেদন থাকবে। বন্ধু, ধান গাছের ক্ষেত্রে অত্যাধিক হারে পাতা যেমন হয়ে যাওয়া যেমন দুর্ভাগ্যজনক, কারণ ধান গাছে অত্যাধিক হারে পাতা হয়ে গেলে সে প্রয়োজনীয় খাদ্য তৈরি করতে তখন কিন্তু ব্যাহত হয়। তাই এমন অবস্থায় ধান গাছের ক্ষেত্রে আপনাকে আমি রিকমেন্ড করব ধান গাছে যথেষ্ট হারে অত্যাধিক হারে শীষ বাড়ানোর জন্য ধান গাছের ক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হলো টাটা লেবার বোরন স্প্রে করা, এবং তার সাথে সাথে বর্তমানে ইফকো কোম্পানির বায়ো পটাশ বেরিয়ে গেছে, 2 গ্রাম থেকে 3 গ্রামের প্যাকেট বর্তমানে পাওয়া যাচ্ছে, ওটা 10 লিটার ঢোপে কিন্তু ভালোভাবে ঢেলে দিয়ে তারপরে আপনি ধানের জমিতে স্প্রে করবেন। অত্যাধিক হারে পাতা হয়ে গেলে সেটাও কিন্তু কন্ট্রোল হবে। সেটাও কিন্তু এই ভিডিওতে কিন্তু জানিয়ে দিলাম, আলাদা করে কিন্তু ভিডিও নিয়ে আসলাম না। তবে অনেক চাষি কিন্তু পুরোপুরি ভিডিও দেখবে না, যারা যারা পুরোপুরি ভিডিও দেখছে একটু কমেন্টে কমেন্ট করে যে দাদা আমি পুরোপুরি দেখছি আপনার কথা, এই যে আপনি শেষে যে কথা বললেন সেটা শুনেছি, তাহলে আমি বুঝতে পারবো অনেক চাষি আমার পুরোপুরি ভিডিও দেখে এবং দেখে তারা কিন্তু উপকৃত হচ্ছে, তা না হলে কিন্তু আমি বুঝতে পারবো না। তাই অবহেলা না করে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন। আমি যে কথা বলছিলাম, যে তথ্যে আমি ছিলাম যে জিঙ্ক সি আরো কি কি কাজ করে থাকে বিশেষ করে ধান গাছের ক্ষেত্রে। ধান গাছের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ধান গাছ বেটে বেটে হয়ে আছে, ধান গাছ প্রচুর হারে কালো, আপনার ধান গাছ প্রচুর হারে কালো রয়েছে, ধান গাছ দেখতে পাচ্ছেন 3 মাস প্রায় আড়াই মাসে কিন্তু একটা ধান গাছের পরিপক্ক ধান গাছে কিন্তু ফল অর্থাৎ শীষ আসে, ঠিক আছে, আড়াই থেকে 3 মাসে আসে প্রতীক ধান বাদে। প্রতীক ধান যেটা 4 মাসে হয়, ঠিক আছে, 4 মাস গড় আয়ু লাগে, সেই ধানটাই কিন্তু প্রায় 3.5 মাস না আসলে শীষ আসে না, এবং অন্য অন্য ধান গাছে কিন্তু 3 মাস 3.5 মাসে কিন্তু শীষ চলে আসে, ঠিক আছে। এমন অবস্থায় আপনি দেখতে পাচ্ছেন আপনার ধান গাছের বয়স হয়ে গেছে, শীষও আসার মুখে চলে এসেছে, গাছের গতি হচ্ছে না, গাছগুলি ছোট ছোট ভেটে ভেটে হয়ে রয়েছে, গাছগুলি কোনো রকম গতি বৃদ্ধি হচ্ছে না, তাহলে আজই খুব দ্রুত বাজার থেকে জিঙ্ক সি ক্রয় করে নিয়ে আসবেন। ডিসপ্লেতে আমি ছবি দিয়ে দিচ্ছি, এই জিঙ্ক সি ক্রয় করে নিয়ে আসে অবশ্যই জিঙ্ক সি, অনলি ফর জিঙ্ক সি আপনার বড় ধানের আমন ধানের জমিগুলিতে আজই স্প্রে শুরু করুন। 1 সপ্তাহের ভিতরে আপনি রেজাল্ট দেখতে পাবেন, সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন, ঠিক আছে। তবে অতিরিক্ত না, প্রত্যেক 10 লিটারে 25 গ্রাম করে ব্যবহার করতে হবে। তবে বড় ধান চাষের ক্ষেত্রে আমন ধান চাষের ক্ষেত্রে সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন। ফার্স্টের দিন অর্থাৎ যেদিন আপনি স্প্রে করেছেন তার 5 দিন বাদে আবার স্প্রে করবেন, ঠিক আছে। তাহলে সপ্তাহে আপনাকে 2 দিন স্প্রে করতে হবে, পরপর না, আজকে স্প্রে করেছেন 5 দিন বাদে আবার স্প্রে করে দেবেন, বুঝতে পেরেছেন। তাহলে আপনার ধান গাছের শীষের পরিমাণ অত্যাধিক বড় হবে, ধান গাছটা বৃদ্ধি পাবে, এবং সেখানে আপনার ধানে কিন্তু কোনো রকম লসের সম্মুখীন বা লস খাওয়ার কোনো রকম ব্যাপার থাকবে না। তাই প্রত্যেক চাষির আমার একটাই আবেদন, একটাই রিকোয়েস্ট, বড় ধান চাষের ক্ষেত্রে জিঙ্ক সি আপনারা কখন দেবেন, কিভাবে স্প্রে করবেন, কখন দিতে হবে, কত পরিমাণে দিতে হবে, এবং ধানের কি কি কাজ করে সেটা কিন্তু আমি ধীরে 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 আলোচনা করলাম। আবারও বলে দিচ্ছি, বড় ধানের জমিতে যদি নোনার সমস্যা থাকে, নোনার ঘাটতি থাকে, তাহলে সেখানে স্প্রে করবেন, রাসায়নিক সার ব্যবহার করে যদি কাজ না হয় সেখানে স্প্রে করবেন। যাদের ধান গাছগুলি দেখতে পাচ্ছেন হালকা হলুদ হলুদ হয়ে গেছে, ধান গাছের পাতাগুলি নষ্ট হয়ে যাচ্ছে, টিপ টিপ দাগ আসছে, তারা ফাঙ্গিসাইডের সাথে মিশ্রিত করে স্প্রে করবেন, তাতে ফাঙ্গাসজনিত সমস্যা কিন্তু কন্ট্রোল হয়ে যাবে, প্লাস কিন্তু ধান গাছের যে হলুদ ভাব সেটাকে কিন্তু কালো করবে। তারপরে আমি যে কথা বললাম যে ধান গাছের ক্ষেত্রে যদি ধান গাছ দেখতে পাবেন যে প্রচুর হারে ভেটে ভেটে হয়ে রয়েছে, সেটার গতি বৃদ্ধি করতে সাহায্য করে। যারা দেখতে পাবেন ধান গাছের প্রকৃত বয়স হয়ে যাচ্ছে কিন্তু ধান গাছের ঝড় বা শীষ আসার মুখে রয়েছে, কিন্তু ধান গাছের হাইট হচ্ছে না, সেখানে স্প্রে করবেন, তাতে আপনি ধানের উচ্চ ফলন পাবেন। তাই বর্তমানে ধানের উচ্চ ফলন পাওয়ার জন্য জিঙ্ক সি কখন স্প্রে করবেন, কেন স্প্রে করবেন, সংক্ষিপ্ত ভিডিওতে আমি আলোচনা করে দিলাম। ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দেবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা শেয়ার করে অন্য চাষি দেখার সুযোগ করে দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন, কারণ আমি দেখতে পাচ্ছি ইউটিউবের তুলনায় ফেসবুকে কিন্তু ফলোয়ারের সংখ্যা একেবারে কম বাড়ে। কারণ ফেসবুকে আমি দেখতে পাচ্ছি যে আপনারা হাজার হাজার ভিডিও দেখলেও, হাজার হাজার ভিডিও কিন্তু ভিউ আসলেও আমার কিন্তু ফলোয়ার আসছে 2 থেকে 4টে। তাই যারা যারা ফেসবুকে আছেন একটু ফলো করে সাথে থাকবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার মোটিভেশন পাই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।